ভাই পূজা আইতাছে আর কয়েকটা দিন, জাস্ট মহালয়া শেষ হয়ে গেছে গা। আর কয়েকটা দিন পূজা পূজা ভাব, মন মানসিকতা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে গা। মানে ভাল লাগতেছে, একটা পূজা পূজা ফিলিং আইতাছে, একটা আলাদাই আনন্দ। একটা ভারী তো এরকম হয় যখন যে সময় পূজা আয়, এই সময় তো মন মানসিকতা মানে পূজা পূজা গন্ধ লাগে বাতাস, মানে প্রত্যেকটা জিনিসই স্পেশাল লাগে। কারণ কি মাইত আছে, মা যে সময় আয় না সবচেয়ে স্পেশাল মুভমেন্ট নিয়ে আয়। যেরকম হ্যাঁ আমি গর্বিত ফিলিং করি অনেক সময় যে আমি বাঙালি। কারণ কি কেড়ে জানো নি, কারণ কি আমাদের বাঙালি 12টা মাসে 13টা পূজা হয়। এই পূজার মধ্যে একটা পূজা হইলো দুর্গা পূজা, যেটা অনেকটা স্পেশাল। অনেক রকমের মানুষ থাকে আর অনেক রকমের এন্টারটেনমেন্ট, যেখানে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। এটাই তো জীবন আর এটাই তো মজার বিষয় না? হ্যাঁ না, লিটারলি আমি গর্বিত করি যে আমি বাঙালি আর এই সব মোমেন্টগুলো আমি এনজয় করতে পারি। এটাই পূজা মানেই তো আনন্দ না? তে সবার সাথে যাবো, দাদু দিদা মা বাবা, এনজয় করুম। অ্যান্ড কারেন্টলি দেখো অনেকের প্রিয় মানুষের সাথেও যাব। যদি আমার ভাগ্য ভালো থাকে আমিও আমার প্রিয় মানুষের সাথে যাবো। তো এটাই আর কি, তে আনন্দ করুম, গামু নাচমু খাইমু, অনেক কিছু দেখমু। মার প্যান্ডেল দেখমু, যেখানে অনেক রকমের অনেক ধরনের প্যান্ডেল সাজানো থাকবো। জাস্ট লাইকস, মানে এটাই তো জীবন আর এটাই তো জীবনের আনন্দটা, যেটা আমি উপভোগ করুম, তোমরা উপভোগ করবা, সবাই উপভোগ করুম। তো এইটাই নিয়ে আমি কইতে চাইতেছিলাম যে হ্যাঁ মজা করো। বছর একটা দিন বলতে কয়েকটা দিনেই, তবে মজা করো খুবসে। যত দুঃখ কষ্ট আছে বুইলা যাওগা কিছু মোমেন্টের লেগা। কারণ কি দেখো দুঃখ কষ্ট তো থাকবই। আরেকটা জিনিস, মা আইতাছে, যে সুমকা মা আয়, অনেকটা দুঃখ কষ্ট সবার জীবনে আছে, মা আইতাছে আর আউনের সাথে সাথে যেমকা যাইবগা, এই সুমকা সব দুঃখ কষ্ট সবারই নিয়ে যাইবগা। তে কিপ স্মাইল, হ্যাপি থাকো, খুশিতে থাকো আর বন্ধু বান্ধবের দ্বারা এই ভিডিওটা অনেকটা শেয়ার করো। হ্যাঁ সবাই তো জানো যে মজা করার মজাটাই একটা আলাদা, মজাটাই আলাদা। তে মজা করতে থাকো। আরেকটা জিনিস দেখো ভাই, আমাদের জীবনে কিন্তু অনেক রকমের নেগেটিভ পজিটিভ মানুষ থাকে, যেটা জীবনে অনেক কিছু শিখাই দেওয়া জায়গা। তে ওই মানুষগুলোর সাইরা দো, যে তোমার সাথে খারাপ করে, হ্যাঁ খারাপই থাকবো, জাস্ট সাইরা দো। মানে একটা লাইন ছিল, হ্যাঁ হিন্দিতে কয় আর কি, যে লোক বুড়ে নেই হতে ভক্ত বুড়ে হতে। বাট আমি লাইনটা কমু যে মানুষই খারাপ থাকে, সময়টা তো সেমই থাকে। সময়টা তোমার যে খারাপ ভালো এরকম কিছু না, জাস্ট মানুষটার লেগেই, কিছু মানুষের লেগেই তোমার সময় খারাপ ভালো হয়। তো এইটাই যে মানুষও চেঞ্জ হতে থাকে, জীবনের কিছু মানুষ আজকে যে মানুষ আছে কালকে নাও থাকতে পারে। তো এটাও যে মানুষও চেঞ্জ হইতেই থাকবো। বাট তুমি চেঞ্জ হইও না, তোমার ক্যারেক্টারটা তুমি নিজের বজায় রাখো, আগে চলতে থাকো। জীবনে একদিন না একদিন অনেকটা ভালো হইব। আমারও জীবনে কিছু হইতেছে না, জাস্ট এটা আমার নিজের থেকে কইতেছি যে হ্যাঁ হইব, মানে কনফিডেন্ট, নর্মালি একটা কনফিডেন্ট আছে যে হ্যাঁ হইব, সব কিছু একদিন না একদিন নিশ্চয়ই ঠিক হইব। আমিও কিছু করতে পারো, তুমিও কিছু করতে পারবা। এটাই আর কি, এটা আমার নিজের ধারণা। তো তোমরা ধারণাটাগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো জীবনে চলার পথে আপস অ্যান্ড ডাউন আইব, बट नेवर गिव अप, हार नहीं मानने का। वो कहते हैं ना, हार नहीं मानने का, आगे बढ़ने का है। তো ইয়া আরেকটা জিনিস দেখো, যে আমি যে আফটার 20 মানে আমার বয়স 20 বছর, কিন্তু এখানে অনেকগুলো মোমেন্ট আমি দেখছি আর কি, যেখানে অনেকগুলো মানুষ দেখছি যে আমার জীবনে আইছে। হ্যাঁ আমি বলতে চাইছি লাভ অ্যাঙ্গেলটা, এটা অনেকটা কমপ্লিকেটেড। আমার জীবনে অনেকটা কমপ্লিকেটেড হয়ে রয়েছে এখনো। আমি কোনোদিনও মানে লিটারালি সব কিছু ঠিক করতে চাইতেছি, তবে ঠিক হয় না। তবু আমি এটা নিয়ে আগে আসি। তো এটাই কমো যে কোনো কিছু লেগে আটকে থাকো না। আর তুমি মানে নিজের ভিতরে কনফিডেন্স আছে না, আগে রাখো যে ইয়ার মানে সামনে জিতে যাইব না, আগে পারবা। এটাই আর কি, বিশ্বাস রাখো নিজের উপরে। জীবনে যেটাই হইব, আজকে নিশ্চয়ই তুমি শূন্য, কিন্তু সামনে যদি 1 এরপরে না তো 10 হইব, এরপরে 100 হইব, 1000 হইব, 1 লাখ হইব, তো বাড়তে থাকবো, 1 করোড় হইব, তো বাড়তে থাকবো। তো জীবনটাই আর আমি এগুলো কথাটি ক্লিয়ার কইতাছি, লিটারালি আমি বেকার বাড়িতে বয়ে রয়েছি, আমি কিচ্ছু করতেছি না।
কিন্তু তবু মনের ভিতরে একটা বিশ্বাস আছে, হ্যাঁ আমি করতে পারুম। হয়তো একদিন বাড়িতে বসে আছি, কিন্তু পুরাটা বছর আমি কাজ করুম নিজের, মানে একদম লিটারালি মনোযোগ দিয়েছে। আর এটাই করো যে যে কামটা ভালো লাগে এটাই করো। আর আরেকটা জিনিস, কেউ যদি যাইতে গা চাই ছাইরা দাও, যে কোনো জায়গার থেকে। কেউ যদি চাই না নি যে না হইতাছে না, জাস্ট মুভ অন, আগে আগে যাও গা, জীবনে অনেকটা আগে আগে যাও। তো এটাই কমু ইয়ার, মানে আজ্ঞায় থাকতে আজ্ঞায় যাইতে থাকো, একদিন না একদিন ইউ মানে জীবনে একটা বেটার মানুষ হয়ে উঠবা। কেউ লগে থাকুক না থাকুক, নিজের লগে নিজে থাকো। এটাই আমি মানে আমি ভাবি আর কি, যে আমি নিজের লগে আছি, আমার সাথে কেউ থাকুক না থাকুক, আমি মানুষে দিয়ে যাবো, মানুষে যদি দেয় তাহলে তো দিছে, না দিলে তো নাই, আমি তো আমার লগে আছি না, এটাই আর কি। এটুকুই। হ্যাঁ আমি দুর্গাপূজাতে যাবো, আমি আমার মা বাবার সাথে যাবো, আমার দাদু দিদার লগে যাবো, হ্যাঁ আমি আমার ফেভারিট পার্সনের সাথে যাবো, আমার ফ্রেন্ডস তারার লগে যাবো, অনেক এনজয় করুম, পূজাতে যাবো, মা দুর্গা মার আশীর্বাদ নিমু। তো এটাই কামনা করি যে আমার জীবনটাও তো অনেকটা উল্টা ফুল্টা হয়ে রয়েছে, তোমরার জীবনটাও ঠিক হয়ে যাক আর আমার জীবনটাও ঠিক হয়ে যাক, এটাই পুরাটা মানে কামনা করি। তে হ্যাঁ তোমার জীবনটাও ঠিক হইব, তুমিও একদিনকার বেটার মানুষ হয়ে উঠবা, আমিও হয়ে উঠুম বেটার পার্সন। একটু নিজের লেগা কেউরে বেটার দেখাতে যাও না, যে তুমি ভালো ভালো এটা কেউরে দেখাইতে যাও না, তো তুমি নিজের লেগা ভালো, মানে তুমি নিজের লেগা, যেমন কি আমি আমার লেগা ভালো, তুমি তোমার লেগা ভালো। তো এটাই। আর আমার একজন দাদা আমারে কইছিল যে, না আমি একদম নাম কয়ে দিই, সুশান্ত দা আমার কইছিল যে কেউর লেগা কেউ ভালো হয় না, হয়তো আমি আরেকজনের লেগা ভালো, কিন্তু আরেকজনের লেগা আমি আবার খারাপ হয়ে যাবো গা। তো এটাই, কেউর লেগা কেউ অনেকের লেগা ভালো হয়, আবার অনেকের লেগে খারাপ হয়। যেমন কি আমি আমার কথা কই, আমি একজন, মনে করো আমি একজনের ভালো করছি, হ্যাঁ হের লেগে আমি ভালো হয়েছি, কিন্তু আরেকজনের লেগে এটা খারাপ হয়ে গেছে গা। তো আমি তো জানি না বুঝছি আর করছি আছে এটা না। তো এইটাই যে তুমি নিজের কাম করো, কিন্তু কেউর কোনোদিনও খারাপ করো না, এটাই আর কি। বাই বাই বন্ধুরা।